বাচ্চা কত বড় সাহস, আমি খুবাইবের শরীরটা যদি 100টা টুকরা করস, আবার জীবিত করস, আবার টুকরা করস, বারবার জীবন দিব, আমার রাসূলের শরীরে একটা টুকা পড়তে দিব না। ঈমান কারে কয়? সুবহানাল্লাহ। বেঈমানের বাচ্চাগুলি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিয়ে মারছে রে, ছুরি দিয়া ওই খুবাইবের শরীরের মধ্যে এইভাবে কুচা মারছে, সারাটা শরীরে ছুরি দিয়া এইভাবে গাওয়াইতে শুরু করছে, প্যারাক দিয়া কাটের সঙ্গে ওনাকে আটকায় রাখছে। এত নির্যাতন, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর আজকে আমরা 5 টাকার একটা রং সার কাছে ঈমান বিক্রি করি না। আমার মালিক বলেন, ঈমানদারকে আমি ঈমানের ওয়াজ করছি, তার মানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, কথা হয় না? আল্লাহ বলেন, ঈমানদারকে ঈমানের ওয়াজ করছি। বাংলা সুর, আমি আল্লাহ ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার কথা বলছি। আমি আল্লাহ ঈমানদারকে বলি আমারে যেন ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, এখানে তাকায়া দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় দেখবেন সব জায়গায় আল্লাহ ঈমানদার বলে ডাক দেয়, কথা কই না? আল্লাহ বলে, হে ঈমানদার শুন, আমি আল্লাহকে ভয় কর। তাহলে তো ঈমানদারকে বলার দরকার ছিল না, আমরা তো সবাই ঈমানদার আল্লাহরে ভয় করি, কিন্তু আল্লাহ তো কাফেরকে বলে নাই যে কাফেররা আমারে ভয় কর, আল্লাহ কয় ঈমানদার আমাকে ভয় কর। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, কথা কয় না? এখানে আল্লাহ ঈমানদারকেই বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কেন রে? কোন কাফির বেঈমানকে তো আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে নাই, কিন্তু আল্লাহ মানুষ ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ঈমানদারকে বলে আমি আল্লাহকে ভয় করো, ঈমানদারকে বলে এ ঈমানদাররা ঈমান আনো। এর মূল ঘটনা হলো, যুবক আমরা ঈমানদার দাবি করি রে, মাথায় টুপি, মুখে দাড়ি, কপালের মধ্যে কালো দাগ, হাতে একটা তাসবিহ, মক্কায় গিয়ে নাম বানাইছে হাজী, কিন্তু এই লোকটা দেশাইয়া ফাজির চেয়েও বেশি ফাজি। তার মানে বোঝা গেল, লম্বা টুপি লাগাইলে, সাদা দাড়ি আর কপালে দাগ, আর তাসবিহ হাতে, আর হক মাওলা কইয়া ডাক মারলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ ঈমানদারকেই বলে 1 নাম্বার কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আন আমার উপরে। তার মানে ঈমানদারকে ঈমানের ওয়াজ করার মাধ্যমেই হলো নিশ্চয়ই আমাদের ঈমান জাগাত থাকে না, কথা হয় না? আমাদের ঈমান চলে যায়, এইজন্য আল্লাহ কয় আবার ঈমান আন, ঈমান আন আমি আল্লাহর উপরে। তার মানে ঈমানদার ঈমান থাকে না, সকালে ঈমান যায়, বিকালে ঈমান যায়, আছে না নাই? কোন কথার দ্বারা ঈমান যায়? মুসলমানের ঘরে জন্ম নিয়া জানি না, সকালে ঈমান যায়, লোকটা বেঈমান হইয়া বৈশা রইছে, কিন্তু নিজেরে ঈমানদার দাবি করে। তার 1 নাম্বার কারণ, ঈমান মাপার কোন থার্মোমিটার না থাকার কারণে, ঈমান মাপার কোন মিশিং না থাকার কারণে বাংলার জমিনে, বিশ্বের মধ্যে দেখবেন সুদ খাওয়ার পরেও সে ঈমানদার দাবি করে। কারণ সে যে ঈমানদার দাবি করে তার তো মাফার কোনো মিশিং নাই, দাবি হলে কেউ নিষেধ করতে পারবে, কথা হয় না? সুদ খায়া নোবেল পুরস্কার পাইছে ডক্টর ইউনূস, নিজেরে কিন্তু ঈমানদার দাবি করে, কথা হয় না? কারণ তার ঈমান মাপার কোনো মিশিং নাই। যুবক ভাই, সমাজের সুদখোর আর ঘুষখোর গুলা ঈমানদার দাবি করে রে, কারণ ঈমান মাপার মিশিং না থাকার কারণে সুদখোররা ঈমানদার দাবি করে, ঘুষখোররা ঈমানদার দাবি করে, জেনাখোর ঈমানদার দাবি করে। যুবক ভাই, টেন্ডারবাজি, সাদাবাজি করে, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, একটা সময় এসে সে ঈমানদার দাবি করে, কথা হয় না? ঈমানদার দাবি
কইরা বৈশা রইছে, কারণ তারে মাপার মতো কোনো মেশিন নাই। 100টা দর্শন করার পরে সেঞ্চুরি করছে, সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করে খায়, খাওয়ার পরে এরপরও সেই লোকটাই স্লোগান দেয় আমি একজন ইমানদার। কপাল খারাপ, থার্মোমিটার নাই। থার্মোমিটার থাকলে আজকে দেখতেন এই প্যান্ডেল বক্তা সহ শ্রোতা সহ আমরার মাপ দিলে দেখা যায় ইমান জিরো। ইমান এটা আল্লাহ জানেনি। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারেরা ঈমান আন আমি আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ বলেন বাংলা শুন, ঈমান আন আমি আল্লাহর উপরে। যুবক ভাই, ছোট ছোট কথার কারণে ঈমান চলে যায় আমরা জানি না। এক বেচারা ডাক্তার রে গিয়া কয়, কালকে যদি ওষুধটা স্যার আপনি না দিতেন তাহলে মারা গেলাম হইলে। বুকে এমন ব্যথা ধরছে ওষুধটাই পাচ্ছি, আসেন এরকম কথা। আবার অনেক মানুষ বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো তাহলে আমি না খাইয়া মারা যাইতাম। বলেনি? বলুন ঈমান আছে না গেছে? বিশ্বাস চলে গেল সন্তানের উপরে, বিশ্বাস চলে গেল ওষুধের উপরে। ঈমান যে কোন দিকে যায় জানি না। ইলেকশনের সময় বুট একটা দেয় ৩-৪ জন রে, কথা হয় না? লাঙ্গল আইলে কো স্যার আপনারে দিমু, আনারস আইলে কো দিমু, একতার আইলে কো দিমু, বুট কয়টা দে কয়জন রে? যুবক ভাই, সকালে ঈমান আছে, বিকালে আমাদের মধ্যে নাই। এই জন্য আজকে আমাদের হালত এই অবস্থা। আল্লাহ এই কারণেই বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। সুনামগঞ্জের বাইরা, ঈমান এমন একটা দৌলত। ঈমান সাধারণ কোনো বিষয় না, ঈমানটা সাধারণ কোনো বিষয় না। একটু দিলের কান লাগায় শুনেন। আপনার যদি গুনাহ থাকে পাহাড় পরিমাণ, আপনার যদি গুনাহ থাকে সাগরের দরিয়া পরিমাণ, কিন্তু ঈমান আছে, আল্লাহ হয় জাহান্নামে দেওয়ার পরেও ঈমান নামক দৌলতের কারণে একবার হলেও বান্দাকে জান্নাতে ঢোকাবো। বলুন কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? সুনামগঞ্জের বাইরা, তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল ঈমান সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলেন একটা লোকের ঈমান আছে কিন্তু গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ। আমার বান্দা যদি একটা পর্যায়ে গুনাহর উপরে লজ্জিত হয়ে যায় গো, বান্দা যদি গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, বুঝতে পারে যে আমি আমার উপরে জুলুম করছি, নফসের উপরে জুলুম করছি, আমাকে আল্লাহ নিয়ামত দিল, শুকরিয়া আদায় করলাম না, আমি আমার মালিকের উপর জুলুম, আমার নিজের আত্মার উপরে জুলুম করছি, নফসের উপরে জুলুম করছি, মালিকের নিয়ামত খাইয়া মালিকেরই নাফরমানি করছি। বান্দা যদি একটা পর্যায়ে নিজের দোষ স্বীকার করে, মালিক আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, আমি আপনার নিয়ামত পাইয়া নিয়ামত খাইলাম, আপনার শুকরিয়া আদায় করলাম না, আপনার নাফরমানি জীবনটা বর করলাম, নেতা বানাইছেন, ক্ষমতা পাইছি, ক্ষমতার অপব্যবহার করলাম। এ মালিক, গুনার কারণে আমি চতুর্দিকে তাকায় দেখি গুনাহ। আমার গুনার ব্যাপারে যদি আমার মা জানতো, সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি আমার বাবা জানতো গো, বাবা আমাকে সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তান ডাক জানতো, আমারে আব্বা বলে ডাক দিত না। এ যুবক ভাই, আমার গুনাহ যদি জাতি জানতো, আমার নেতা বলতো না। কিন্তু এই গুনাহগুলি আমার মালিক বান্দার ঢাইকা রাখছে। বান্দা যদি একটা সময় গুনাহর উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে বলে, মালিক নুজুলে রহমতের সময়, গুনাহ মাপের সময়, আল্লাহ আমার জিন্দেগির গুনাহর উপরে লজ্জিত হয়ে গেলাম, আপনি মালিক রহমান নামের খাতিরে আমারে মাফ কইরা দেন, আল্লাহ ভবিষ্যতে আমার দ্বারা এমন গুনাহ হবে না। বান্দা যদি বিনাইয়া বিনাইয়া নুজুলে রহমতের সময়, পশু পাখিরা যে সময় ঘুমায় যায় গো,
মানুষ যেই সময় স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া থাকে ওই সময় যদি বান্দা তার সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা রে আমার বান্দাটা কেন কান্দে, কোন কারণে কান্দে? ফেরেশতারা জবাব দেয় বলে আপনার বান্দা কান্দে গো জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে নাকি? না মালিক, জাহান্নাম তো আপনার বান্দা দেখে নাই। তাহলে যে জাহান্নাম দেখে নাই কান্দে, উলামায়ে কেরামদের জবানে জাহান্নামের বয়ান শুনছে, এটা শুনিয়া আপনার বান্দা জাহান্নামের আযাবের ভয়ে কান্দে। আল্লাহ আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলেন ফেরেশতারা জান্নাত দেখছে রে, আপনার বান্দা জান্নাতও দেখে নাই, নাজ নেয়ামত দেখছে না দেখে নাই, তারপরও কেন কান্দে? আপনার বান্দা কোরআন হাদিসের মাহফিল থেকে উলামায়ে কেরামদের জবান থেকে আপনার বান্দা জান্নাতের নাজ নেয়ামত শুনছে গো মালিক। এই জন্য আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন গভীর রজনীতে নুজুলে রহমতের সময় পশু পাখিরা ঘুমায়া গেছে, মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে। আমার বান্দা গুনার উপরে লজ্জিত হইয়া বান্দার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ফেরেশতারা শুন, আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর কুদরতের মধ্যে জুস উঠে গেছে রে, আমি আর বরদাস্ত করতে পারি না। আমার বান্দার চোখের পানিটা গড়াইয়া গড়াইয়া চোখের সীমানা পার হওয়ার সাথে সাথে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এ যুবক ভাই, আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, মালিক বলে আমার হক নষ্ট করলে আমি মাফ করে দিব। যদি বান্দার হক নষ্ট না হয়, বান্দার হক যদি নষ্ট না করেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হলো কি থাকতে হবে? আদা হয় না। খুব বিরক্ত হইতেছেন, আমি আর কয়েকটা মিনিট সময় কি ছায়া নিতে পারবো? আপনারা লক্ষণে বোঝা যায় খুব বিরক্ত হইতেছেন। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, গুনাহ মাফ করে দিলাম, কিন্তু শর্ত হইল আপনারা আর ওয়াজ শুনলে কিতা করতে বাড়ি দিয়ে ঘুমান। আপনারা যখন ওয়াজ করেন আমার গুরুস্থানে দাঁড় করাই দিলেন না, যে আর করে বাইতে দিতাম আমি আর কেন ওয়াজ করে আর কেন বুঝলাম শেষ নাই। চেহারা দেখতেছে না ওয়াজ শুনতেছে। হ্যাঁ কথা কন, শর্ত কি? তিয়ান বুতা দিলে ফোন করে খেয়াল তো না, ওয়াজ শোনার উদ্দেশ্য না তো, আইসে তো সবকা সাইড দেখবার লাগিয়া পাবলিক চিনতে চিনতে এটা বড়টা ঢুকাই দিছে। পাবলিক চিনা আমার আর বাকি নাই। হ্যাঁ কথা কন, এক নাম্বার শর্ত কি? ঈমান। গুনাহ মাফ করবে তাও শর্ত হইল ঈমান থাকতে হবে। মানে ঈমান নাই তাহলে গুনাহ মাফ করে দিতে হবে, কথা না। শর্ত হইল ঈমান। বেশা আপনি গুনাহ করছেন তো পাহাড় পরিমাণ, কিন্তু ভিতরে ঈমান আছে, গুনার উপরে লজ্জিত হইছেন তো আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু শর্ত ঈমান থাকতে হবে, ঠিক না? এখন বেচারা ঈমান নাই, বেচারা কি না? ঈমানই না। এই বেচারা ঈমান নাই, মক্কায় গিয়া নামাজ পড়লে খামই বলে, হ্যাঁ মাথাত 22 লম্বা ফাগরি লাগাইলে লাভ হইব না, কোনো লাভ নাই। কারণ আপনার মেইন মূল ধন নাই ঈমান। ঈমান সাধারণ কোনো বিষয় না। আমরা হাসতে হাসতে ঈমানকে বিক্রি করে দিই, হাসতে হাসতে ঈমান ছেড়ে দেই। সুনামগঞ্জের বায়না, ঈমান যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার দাম আছে, আপনার সম্মান আছে। একটা ঈমানদার ব্যক্তির জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে হইবে না? বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে ঈমান শেষ, ঈমান জ্ঞান দিয়ে যাবে আপনার কাছ থেকে। নিম্ন স্তরের একজন জান্নাতীকে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবে। শর্ত কি?
ঈমান, শর্ত ঈমান। তাহলে একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান থাকার কারণে আপনি আমার সম্মান আর মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিবে, রাজত্ব দিবে জান্নাতের ভিতরে। শর্ত হলো রে ঈমান থাকতে হবে। আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান। ঈমান আনো আমি আল্লাহর উপরে। কিন্তু আমরা যারা ঈমানদার আছি, এখনো ঈমানদার দাবি করি, জীবনের সব দিতে আমরা প্রস্তুত, কিন্তু জীবন গেল ঈমান দিব না। বলো, মুসিবত আসলে কি ঈমান ছেড়ে দিবে? যদি রক্ত জড়াতে হয় ঈমান ছেড়ে দিবে? আগেরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীরা নিজের সন্তানটাকে রাসূলের হাতে নিয়ে দিয়ে আসতো, হুজুর আমার সন্তান তরবারি হাতে নিতে পারবে না, কিন্তু আমার সন্তানকে দিয়ে আপনি ডাল ব্যবহার করতে পারবেন। আপনার শরীরে যখন তীর মারবে, আমার সন্তানের শরীর দিয়ে আপনি আটকাবেন। ডান দিকে তীর মারলে ডান দিকে আটকাবেন, বাম দিকে তীর মারলে বাম দিকে আটকাবেন। আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি নবীর শরীরে একটা তীর পড়তে দিব না। ঈমান কাড়ে কয়। রাসূল জিগায়, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোন খামে, কিসের দরকার? হয় কিয়ামতের মাঠে যেন আল্লাহ শহীদের মা হিসাবে দাঁড় করায়। তো ওই ছবিটা দেখে আমি চিন্তা করলাম, এই মহিলাও হয়তো সন্তানদের বুকে জড়ায় চিন্তা করতেছে, হাসরের মাঠে তো শহীদের মা হয়ে দাঁড়াইতে পারবো। কথা কন। যুবক ভাই, ঈমান বড় দামি। ফিলিস্তিনের মুসলমানদের মতো ঈমান, সাহাবীদের মতো ঈমান জীবন দেয়, কিন্তু কথা হয় না, জীবন দেয় ঈমান দেয় না। আমরা কি ঈমান দিয়া দিব? আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করি। কয় টাকার কাছে? এক কাপ চা খাওয়াইলে ঈমান শেষ। কথা হয় না? ঠিক। আর বেঈমানরা একের পর এক নির্যাতন করে, কিন্তু ঈমান তাদের কাছ থেকে ছিনায় নিতে পারল না। পারছে? সাহাবায়ে কেরামদের যুগে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। একজন সাহাবী আল্লাহর পয়গম্বর মদিনাতে বসা, মদিনার মধ্যে সাহাবীদেরকে লইয়া নবীজি কথা বলতেছিল। হঠাৎ করে আগন্তুক 4-5 জন লোক নবীর সামনে এসে দাঁড়াইছে। নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে মিষ্টি মিষ্টি সুরে বলতেছে, নবী গো, মক্কা থেকে আসছি, দূর, বহু দূর থেকে আসছি। কেন আসছো? আমরা তো ঈমান আনছি, কিন্তু আমাদের শিক্ষক নাই, আমাদেরকে পড়ানোর মতো কোনো শিক্ষক নাই, আমাদেরকে কিছু শিক্ষক দেন না। রাসূল কয় শিক্ষক লাগবে বলা হয়। আল্লাহর পয়গম্বর চিন্তা করলো, কালেমা পড়ছে, নিশ্চয়ই কোরআনের তালিম দেওয়ার দরকার আছে না নাই? নবী কইল, কয়জন শিক্ষক লাগবে? কয় 10 জন শিক্ষক লাগবে। আল্লাহর পয়গম্বর 10 জন শিক্ষক তাদের হাতে তুলে দিল। এই 10 জন শিক্ষকের মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন শিক্ষক তারা মক্কা থেকে যে লোকগুলো আসছে, শিক্ষক লইয়া মক্কার দিকে রওনা দিছে। মক্কার দ্বার প্রান্তে চলে গেল। হঠাৎ করে দেখে কয়েকশো লোক ঘোড়া লইয়া তাদেরকে ঘেরাও করে ফেলেছে। এবার চতুর্দিকে তাকায় দেখে চতুর্দিকে ঘোড়া ঘেরাও করে ফেলেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? আমরা তো আসছি শিক্ষকতা করার জন্য, এখন দেখা যায় তরবারি লইয়া ঘোড়ার দিকে অনেকে ইলাম সিলাইমা, একটা সেকেন্ড তো কথা বলতে দেয় নাই, একসাথে তীর মাইরা 8 জনকে জান্নাতে পাঠিয়ে দিছে। শাহাদাত বরণ করছে। কয়জন? 8 জন শেষ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলল, কি ব্যাপার আপনারা যে তাকায় রইলেন? আমাদেরকে তো আপনি নবীর কাছ থেকে শিক্ষক হিসাবে আনছেন, আপনারা সামনে আমাদেরকে হত্যা করলো, আমার 8 ভাইকে হত্যা করলো, আমার 8টা ভাই শাহাদাত বরণ করলো। আপনি তো আমাদেরকে নবীর কাছ থেকে শিক্ষক হিসাবে আনলেন, তাকায়া রইলেন, কোনো প্রতিবাদ করলেন না। আবার দেখি আপনারা মুস্কি মুস্কি হাসেন, ঘটনাটা কি? বলে ঘটনা হলো, আমরা তোমাদেরকে শিক্ষক হিসাবে আনি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আনছি। নাউযুবিল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, এত বড় গাদ্দারি করলি, এত বড় গাদ্দারি করলি,
নবীর কাছ থেকে বইলা আনলি আমরা শিক্ষকতার জন্য, শিক্ষকতা করার জন্য নবীর কাছ থেকে 10 জন সাহাবী লইয়া মক্কায় আসলি। আমার নবীর 8 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এত বড় গাদ্দারিটা কেমনে করলি? এবার 2 জন ব্যক্তি, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সহ আরেকজন, 2 জন রইছে, 2 জন নিয়ে গেছে, কিন্না নিয়ে গেছে। একজনকে সাথে সাথে কিছুদিন একদিনের ভিতরেই হত্যা করে ফেলেছে, বাকি রইল মাত্র খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দী করে রাখছে। বন্দী কইরা রাইখা খাবার দেয় না গো, পেটে কোনো খাবার নাই। বারবার ওনাকে বলে, এই মুহাম্মাদের অনুসারীরা কালেমা ছাড়বি, তাইলে তোরে ছাইরা দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুসকি হাসি দিয়া কয়, 8 জন শাহাদাত বরণ করছে, আমিও তাদের সাথে শাহাদাত বরণ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এক ঘরের মধ্যে বন্দী করিয়া খাবার দেয় না, ঘরের মধ্যে বন্দী করে রাখছে। যে জালেমরা বন্দী করে রাখছে তার একটা বোন ছিল, পাশের রুমে থাকতো। সে লুগাইয়া লুগাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে লুগাইয়া লুগাইয়া দেখতো। একদিন তাকায়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর খাচ্ছিল, আঙ্গুর। ওই মহিলা বলেন, এমন আঙ্গুর না কোনোদিন মক্কায় দেখেছি, না কোনোদিন মদিনায় দেখছি, কোথা থেকে সেই আঙ্গুর পায় রে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর খাচ্ছিল, মহিলা দেখছে। এটা মহিলার বর্ণনা। কয়েকদিন পর্যন্ত ওনাকে খাবার দিল না। একদিন যেদিন ওনাকে মৃত্যুদণ্ড দিবে, সকালবেলা মহিলাকে ডাক দিয়া বলে, আপনি আমাকে একটা দাঁড়ানো কিছু দেন যেন আমি শেভ করতে পারি, চুল কাটার জন্য, নখ কাটার জন্য, যেহেতু আজকে ওনার মৃত্যুদণ্ড। ওই মহিলা একটা কুর ওনার হাতে দিলেন। দরজা খুলে যখন কুর দিছে, ছোট একটা বাচ্চাকে ভিতরে ঢুকে গেছে। ওই মহিলার ছোট বাচ্চাকে ঢুকে গেছে, মহিলার হইতে পারে। কিছুক্ষণ পরে খুর নিতে আসা দেখে ছোট বাচ্চাটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উরাতে বসে রয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি ছিয়া উরাতের মধ্যে বৈশা খেলাধুলা করতেছে। মহিলাটার চোখ উপরে উঠে গেছে, তার সারা শরীরে ঘাম চলে আসছে, কারণ খুবাইবের হাতে একটা কুর আছে রে। বাচ্চাটাও তার কোলে। এখন যদি আমার বাচ্চার গলার মধ্যে লাগায়া দেয়, মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁপতে শুরু করছে। আমার সন্তানটাকে মনে হয় এখনই হত্যা করবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা খেয়াল করছে। কইরা আপনি কি ভয় পাইতেছে? বলে হ। ভয় পান কেন? আমার বাচ্চা তো আপনার দ্বারা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মহিলা, আমরা মুসলমান, আমরা মুসলমান। মুসলমান কারো দুর্বল জায়গায় আঘাত করে না। বলুন, মুসলমান কি দুর্বল জায়গায় আঘাত করে? কথা কই না? মুসলমানের কাছে শিশু বাচ্চারা নিরাপদ। কথা কোন ঠিক কিনা? তাদের লোকেরা আবার মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে, আমরা খুব নিরাপদে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের কাছে সবসময় মানুষ নিরাপদে থাকে। নিরাপদে ছিলই বিদায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মহিলা, আমি মুসলমান, আমি দুর্বল জায়গায় আঘাত করি না। ইচ্ছা করলে তোমার সন্তানের গলায় ছুরি ধরে এখান থেকে আমি পালাইতে পারি, সুযোগ ছিল। কথা কয় না? কারণ খুবাইব জানে এখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে তার কাছে তো সুযোগ ছিল বাচ্চার গলায় ছুরি ধরে সে পালাইতে, ঠিক কিনা? খুবাইব না, আমরা রাসূলের উম্মত, এক আল্লাহর গোলাম, মুসলমান, আমরা কারোর দুর্বল জায়গায় আঘাত করি না। বাচ্চাটাকে মার কাছে তুলে দিল। কিছুক্ষণ পরে ওই মহিলার ভাইয়েরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3-4 জনে ধরে একটা জায়গায় নিয়ে দাঁড় করাইছে। কিতাবে আছে উনাকে যে দাঁড় করাইছে একটা কাঠের সঙ্গে এইভাবে প্যারাক মারছে। এখানে একটা প্যারাক মেরা গাছের সঙ্গে আমরা প্যারাক দিয়ে রাখছে। বুঝতেছেন আমার কথা? এইভাবে কাঠের সঙ্গে ফেরাক মাইরা আটকে রাখছে, শরীরে পায়ে চতুর্দিকে ফেরাক দিয়ে কাঠের সঙ্গে আটকে রাখছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জিগায়, কেন আমার উপরে এইভাবে নির্যাতন করো? কি অপরাধ ছিল আমার? আমি তো শিক্ষক হিসাবে আসছিলাম, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না, আমাকে কেন এইভাবে নির্যাতন করতেছ?
ঘাতকগুলি বলে প্রতিশোধ নেওয়ার জন্য। বলে প্রতিশোধটা কি? বলে বদরের যুদ্ধে তোর দ্বারায় আমার বাবা হত্যা হয়েছিল, বদরের যুদ্ধে তোমরা আমার বাবাকে মারছো, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা তোমাকে হত্যা করব। কথা বুঝতেছে? ওই বদরের যুদ্ধে গিয়ে বাপ মরে গেছিল, ও নাইছে প্রতিশোধ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, যুদ্ধের ময়দানে তোমার বাবাকে মারছি জন্য শিক্ষকতার বাহানা ধরে আমার নবীর সাহাবীদেরকে একের পর এক তোমরা হত্যা করছো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই বেঈমানরা বলল, শুনো, তোমাকে এখনো আমরা ছেড়ে দিতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হইল তোমার জায়গায় যদি মুহাম্মদরে তুলে দাও। নাউজুবিল্লাহ। হয় আমরা তোমার ছেড়ে দিব, তোমার জায়গা শুধু তোমাদের রাসূলকে আমাদের হাতে তুলে দিবা। ধরছে সাহাবায়ে কেরাম বলেন, এ বেঈমানের বাচ্চা, কত বড় সাহস! আমি খুবাইবের শরীরটা যদি 100টা টুকরা করস, আবার জীবিত করস, আবার টুকরা করস, বারবার জীবন দিব, আমার রাসূলের শরীরে একটা টুকা পড়তে দিব না। ঈমান কানে কয় সুবহানাল্লাহ। বেঈমানের বাচ্চাগুলি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিয়ে মারছে রে, ছুরি দিয়া ওই খুবাইবের শরীরের মধ্যে এইভাবে কুচা মারছে, সারাটা শরীরে ছুরি দিয়া এইভাবে গাওয়াইতে শুরু করছে, প্যারাক দিয়া কাটের সঙ্গে ওনাকে আটকায় রাখছে। এত নির্যাতন, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর আজকে আমরা 5 টাকার একটা রং সার কাছে ঈমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমার দেশে নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, আমার বিরুদ্ধে নবীরকে ব্যঙ্গ করা হয়, আমার নবীর বিরুদ্ধে। আমরা যদি প্রতিবাদ করতে যাই, পাখির মতো আমাদেরকে গুলি করে মারা হয়। এই দেশে কোন নেতার বিরুদ্ধে কথা বললে 10 মিনিটের ভিতরে আপনাকে গ্রেফতার করা হয়, কিন্তু নবীরে নিয়ে ব্যঙ্গ করলে বাংলার জমিনে বিচার হবে দূরের কথা, প্রতিবাদ করতে গেলে আপনার হামলা মামলা আছে না নাই? কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে 100 টুকরা করতে পারবি, কিন্তু নবীর ব্যাপারে একটা টু শব্দ করতে পারবি না। তারা ছিল ঈমানদার। আর আল্লাহ বলেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে, ক্ষতিগ্রস্তের থেকে বাঁচতে হলে 4 কর্মসূচি। জুড়ে কোন কয় কর্মসূচি? 4 কর্মসূচি। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। নরমাল ঈমান না খুব মজবুত? সাহাবীদের মতো ঈমান। জোরে কোন কার মতো? সাহাবীদের মতো ঈমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। 2 নাম্বার কর্মসূচি কি? জোরে কয় না? সুনামগঞ্জের বাইরা 2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। আমাদের নেকামলের দরকার আছে। নেকামল এটা কয় নাম্বার? 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন 3 নাম্বার হলো হক কথা। হ্যাঁ, কি কথা? আওয়াজ দিও। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার হলো হক কথা। হক কথা বলা কে বলছে? আল্লাহ কয় হক কথাটা তিতা, এটা করল্লার চেয়েও বেশি তিতা। কিন্তু বান্দারে হক কথা না বললে কর্মসূচি 3 নাম্বারটা পালন হবে না। তাই হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া ইমামের ইমামতি থাকে না, খতিবগিরির খতিব থাকে না, মাদ্রাসার প্রিন্সিপালের প্রিন্সিপালের থাকে না, কথা হয় না। হক কথা বলতে হবে, এটা আল্লাহর অর্ডার। তাই তো আমরা হক কথা বলি, বলতে গিয়া জেল হয়, মামলা হয়, এরপরও আলেমরা কথা বলে, কারণ এটা আল্লাহর অর্ডার। হক কথা বলতে হবে। তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার হলো হক কথা। হক কথা খালি হুজুর রান্নারও কোন লাগবে? খালি হুজুর না, দায়িত্বটা মানে খালি হুজুররা দিয়ে দিছে আল্লাহ না। প্রত্যেকটা মানুষ হক কথা বলতেই হবে। কর্মসূচি কত? কর্মসূচি কত? 3 নাম্বার হলো হক কথা। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার হলো ধৈর্য ধরা। 4 নাম্বার কি? 4 নাম্বার হলো ধৈর্য
ধৈর্য ধরা। তাহলে আজকের এই আলোচনা থেকে শুনতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা কর্মসূচি যারা পালন করবে রে তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত হতে দিব না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই কারা কারা পালন করবেন হাত তুলে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই কথাগুলির উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা সবাইকে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন।